জলবেষ্টিত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জলে ডুবে যাওয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনা রোধ করতে আজ সাগর ব্লকের সুন্দরবন জনকল্যাণ সংঘের বিদ্যানিকেতনে পালিত হলো বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবস। বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনামূলক র্যালি, পোস্টার প্রদর্শনী আয়োজন করা হয়। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট এর উদ্যোগে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি উৎসাহ নেন শিক্ষক, শিক্ষিকারা, প্রশাসনের আধিকারিকেরা, স্বাস্থ্যকর্মী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবনের চতুর্দিকে নদী ও খালে ও পুকুরে ঘেরা এবং পুকুরের সংখ্যা অনেক বেশি রয়েছে। সুন্দরবনের প্রতিনিয়ত শিশুদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই শিশু ও সাধারণ মানুষের মধ্যে জল সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও নিরাপদ রাখতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিক, প্রশাসন ও স্বাস্থ্যকর্মীর যৌথ উপস্থিতি এবং সুন্দরবনের গ্রামীণ এলাকার মানুষকে আরও বেশি করে সচেতন করে তুলবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবসে। আজ এই বিশেষ সময়ে, বিশেষ দিনে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন সিমি এই যৌথ উদ্যোগে, সিমির পক্ষ থেকে ম্যাডাম আছেন আমাদের মুনমুন হালদার ম্যাডামের আন্তরিক উদ্যোগে এবং আমাদের বিদ্যানিকেতনের প্রচেষ্টায় ওয়ার্ল্ড ড্রাউনিং ডে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিদ্যানিকেতনে। জলে ডোবা প্রতিরোধ দিবস 25শে জুলাই, যার মূল উদ্দেশ্য আমাদের প্রাণগুলো যেন অকালে হারিয়ে না যায়। আমাদের জলে ডুবে অনেক শিশু, অনেক ভবিষ্যৎ চিরতরে হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, সেইটা যাতে স্থায়ীভাবে রোধ করা যায় সেই জন্য সচেতনতা এবং এ বিষয়ে প্রত্যক্ষ আমাদের কী করণীয় প্রতিরোধ করা এবং জলে ডুবে গেলে সেই বাচ্চার প্রাণ রক্ষা করার জন্যই আমাদের কী করণীয় কর্তব্য, এই সম্পর্কে সিমির উদ্যোগে যে আলোচনা অনুষ্ঠিত হলো তা অত্যন্ত সদর্থক এবং আমাদের বিদ্যানিকেতন এই আলোচনা চক্রের অংশ হতে পেরে আমাদের নিজেদেরও গৌরবান্বিত মনে করছি। কি মনে হচ্ছে এই যে বার্তা, এই বার্তা থেকে কি শিশুকে রক্ষা করা যেতে পারে? শিশু অবশ্যই রক্ষা পাবে, কারণ আমরা স্বাভাবিক যে আচরণগুলো করি, আজকে আলোচনা থেকে উঠে এলো যেটা, সেই আচরণগুলো অনেকটাই শিশুর পক্ষে মঙ্গল করতে গিয়ে আমরা খারাপই করে ফেলি। কারণ শিশুকে উদ্ধার করার পরে আমরা যে আচরণগুলো করি শিশুর প্রাণ রক্ষা করার জন্য, তাকে নাচানো, তার বুকে চাপ দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো ম্যাডামের আলোচনা বা অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিদের আলোচনা থেকে উঠে এলো যা, সেগুলো তার প্রাণ বাঁচানোর থেকে প্রাণ তার বিপন্ন করে তোলে বেশি। সেক্ষেত্রে যে করণীয় কর্তব্যগুলো করা তার উচিত, মূলত তার টেম্পারেচার বৃদ্ধি করার প্রচেষ্টা করা এবং দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, এই কাজগুলো যে দ্রুত করা উচিত আমাদের, সেই বোধহয় ধোঁয়াশাটা আমাদের মধ্যে দূর হলো এবং সত্যি সচেতনতা আমাদের অনেক অভিভাবক অভিভাবিকা ছিলেন, ছাত্রছাত্রী ছিল, সমাজের বিশিষ্ট গুণীজন ছিলেন, তাদের মধ্য দিয়ে বার্তাটা নিশ্চিত সমাজে ছড়িয়ে পড়বে। সদর্থক একটা প্রভাব আমরা অবশ্যই পাবো। আপনার নাম আর কি দায়িত্ব? অশোক কুমার মণ্ডল, ভারপ্রাপ্ত শিক্ষক, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। 25শে জুলাই 2026 আমরা আজকে উপস্থিত আছি সাগর ব্লকের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে, যেখানে আমরা আজকের ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে পালন করলাম এবং স্কুলের সহযোগিতায়। মূলত সিডি কাজ করে থাকে শিশুদের নিয়ে, মায়েদের নিয়ে, এবং তাদের পুষ্টি, শিক্ষা, সুরক্ষা, ইভেন আজকের দিনে দাঁড়িয়ে এনভায়রনমেন্টের উপরে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সিডি কাজ করে থাকে। একটি শিশু সে যাতে আগামী দিনে জলে ডুবে না মারা যায় তার জন্যই আজকের দিনের আমরা সচেতনতা শিবিরের আয়োজন করেছিলাম এই স্কুলে, যেখানে আমরা র্যালি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলাম। মূলত আজকের দিনে আমরা এই বার্তা দিতে চাই, আমরা যেন সমস্ত শিশুদেরকে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি। কোনো শিশু, একটি প্রাণও যেন জলে ডুবে আগামী দিনে হারিয়ে না যায়, সেই সম্ভাবনাগুলো, আগামী দিনের যে সম্ভাবনাগুলো নষ্ট না হয়ে যায়, আজকের দিনের সেই উদ্দেশ্যই আমরা বার্তা দিতে চাই। আপনার নাম আর কি দায়িত্বে রয়েছে? মুনমুন হালদার, আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সিমিতে কর্মরত।